নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এবার সরকারি কর্মচারীদের জন্য বিরাট একটি ঘোষণা করলো ইপিএফও, যার পুরা নাম হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। তো এই ঘোষণার ফলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা কিন্তু উপকৃত হবেন। তো কি সেই সুখবর সেটা জানিয়ে দেবো। এছাড়াও বাকি তথ্যগুলি জানতে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে সমস্ত সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখুন কি তথ্য উঠে আসছে। তো দেখুন, এখানে বলা হয়েছে এবার নতুন বছরের শুরুতেই উচ্চতর পেনশনের জন্য আবেদনের সময়সীমা বাড়ালো ইপিএফও পেনশন। মূলত 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত উচ্চতর পেনশনের জন্য আবেদনের সময়সীমা জানানো হয়েছিল। তবে এবার সেই সময়সীমা আগামী 5 মাসের জন্য কিন্তু বাড়ানো হলো। আগামী 31শে মে পর্যন্ত উচ্চতর পেনশনের জন্য আবেদনের সময়সীমা কিন্তু বাড়াচ্ছে ইপিএফও। মূলত ইপিএফও পেনশন তরফে জানানো হয়েছিল বাড়তি সুবিধা পাওয়ার জন্য নিজেদের কোম্পানির সঙ্গে যোগ্য গ্রাহকদের কমিশনার নির্ধারিত নির্দিষ্ট ফর্মের মাধ্যমে যৌথভাবে আবেদন করতে হতো। সেই সঙ্গে অন্যান্য যাবতীয় নথি জমা দিতে হতো আবেদনকারীকে। যে ক্ষেত্রে ফিল্ড অফিস এবং কোম্পানির তথ্য মিলে যাবে, সেক্ষেত্রে বকেয়া অর্থের পরিমাণ হিসাব করা হবে এবং সেই অর্থ জমা দেওয়া বা ট্রান্সফার করে দেওয়ার জন্য নির্দেশ কিন্তু জারি করা হবে। কিন্তু কোম্পানি ও ফিল্ড অফিসের মধ্যে গরমিল ধরা পড়লে তা সংশ্লিষ্ট কর্মচারী এবং পেনশনভোগী এবং তার কোম্পানিতে জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারপর সঠিক তথ্য জমা দেওয়ার জন্য 1 মাস সুযোগ দেওয়া হবে বলে ইপিএফও পেনশনের তরফে কিন্তু জানানো হয়েছিল। তবে বেশি পেনশনের আবেদনে যদি অনুমোদন প্রদান না করে কোম্পানি, তাহলে সেই আবেদন খারিজ করে দেওয়ার আগে সংশ্লিষ্ট সংস্থাকে একটি সুযোগ কিন্তু দেওয়া হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা বাড়তি তথ্য প্রমাণ জমা দিতে পারবে বা কোনো ভুল সংশোধন করতে পারবে। কর্মচারী এবং পেনশনভোগীদের জানিয়ে সেই কাজ করার জন্য 1 মাস সময় মিলবে বলে জানানো হয়েছিল। উচ্চতর পেনশনের জন্য আবেদন জানাচ্ছেন দেশের বহু সংখ্যক কর্মী। এখনও পর্যন্ত 17.49 লাখ কর্মী আবেদন জানিয়েছিলেন উচ্চতর পেনশনের। তবে এর মধ্যে প্রায় 3.6 লাখ কর্মীর আবেদন নিয়োগকর্তার কারণে প্রক্রিয়াকরণ করা যায়নি। এই আবহে বেতন বিবরণ জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়। আগামী 31শে মে পর্যন্ত উচ্চতর পেনশনের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে ইপিএফও। এর আগে যারা উচ্চ পেনশনের বিকল্প বেছে নিয়েছিল, তাদের বেতনের বিবরণ ডাটাবেসে আপলোড করার জন্য নিয়োগকর্তাদের 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে এবার 5 মাস সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হলো। এর ফলে প্রায় 3.5 লাখ কর্মীর উচ্চতর পেনশন পাওয়ার আশা এখনও বজায় থাকলো। এর আগেও একাধিকবার এই সময়সীমা বৃদ্ধি করেছিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। 2023 সালের 11 জুলাই পর্যন্ত চাকরিজীবীরা উচ্চতর পেনশনের আবেদন জানাতে পেরেছিল। মূলত যারা 1 সেপ্টেম্বর 2014 সালের আগে অবসর নিয়েছিলেন, তাদের জন্য উচ্চতর পেনশন গণনা পেনশন তহবিলের সদস্য পদ থেকে শেষ হওয়ার তারিখ থেকে তার আগের 12 মাস চাকরি করার সময় প্রাপ্ত গড় মাসিক বেতনের ভিত্তিতে এই পেনশন গণনা করা হবে। আবার 1 সেপ্টেম্বর 2014 বা তারপরে যারা অবসর নিয়েছেন, তাদের উচ্চ পেনশন গণনা পেনশন তহবিলের সদস্য পদ থেকে বের হওয়ার তারিখের আগের 60 মাসে চাকরির করার সময় প্রাপ্ত গড় মাসিক বেতনের উপর ভিত্তি করে সেই পেনশন গণনা করা হবে। বর্তমানে ইপিএস স্কিমের অধীনে পেনশন গণনা করার সূত্র হলো 60 গুণিত চাকরির গড় বেতন বাই 70। এই সূত্রের উপর ভিত্তি করে উচ্চতর পেনশন বেঁধে চলেছেন দেশের অসংখ্য কর্মীরা। আর এই সিদ্ধান্তের ফলে উপকৃত হয়েছেন অনেকেই। তো এখানে মূল যে বিষয়বস্তু সেটা হলো ইপিএফও এর যে লাস্ট সময়সীমা সেটা ছিল 31শে ডিসেম্বর 2023 তারিখ। সেটার টাইম আবার বাড়ানো হলো, সেটা মে পর্যন্ত কিন্তু করা হয়েছে, অর্থাৎ 5 মাস পর্যন্ত আবার বাড়ানো হয়েছে। তো এই 5 মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে বেশি পেনশনের জন্য, অর্থাৎ যারা পেনশন হোল্ডার তারা কিন্তু আবার পেনশনের জন্য কিন্তু আবেদন করতে পারবেন, বেশি পেনশনের জন্য কিন্তু আবেদন করার সুযোগ পাবেন। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।